বলতে পারলো না, হে অলি বলতে পারলো না, তার লাগান বদবহ, তার লাগান কমবহ, তার লাগান জাহিল, তার লাগান বত্তর আর কেউ নাই এই জমিনের মধ্যে। যারা পবিত্র রমজান শরীফ পাইয়া তার গুনারে মাফ করাইতে পারলো না, এখন গুনাহ কার মাফ হইব? ইয়াদ রাখুক আজকে ঈদের দিন এই পবিত্র রমজান শরীফ আল্লাহ কার গুনারে মাফ করিয়া দিছে। কিতাবের মধ্যে লেখা যে মানুষে ৩০টা রোজা সুন্দর করিয়া ধরছে, ৩০টা রোজা যে সুন্দর করিয়া ধরছে আর ৫ ওয়াক্ত নামাজ রে হের মারিয়া পড়ছে, এটা জমাতে পড়ে যদি আফজল, আখের যদি জমাত ফাঁসতে না হে একলা একলাও খাসে খাবে রুজিত গিয়া মেস্তরিত গিয়াও হে একলা একলা নামাজ পড়ছে, কিন্তু নামাজ চাচ্ছে না, তেরাবির নামাজ চাচ্ছে না। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ছে, তেরাবির নামাজ পড়ছে আর ৩০টা রোজা ধরছে, ও কইতরা হে রহমতের শামিল হয়ে গেছে। খুব সুবহানাল্লাহ, এটা বলা একটা কইতরা তারে আল্লাহ মাগফিরাত করে দিলাইছে আর দুজক থেকে তারে আল্লাহ মুক্তি দিলাইছে। রহমত যারা আল্লাহ শামিল করিলাই তারা আল্লাহ মাগফিরাত দিলাই, আর যারা আল্লাহ মাগফিরাত দিলাই মানে মাফ করিয়া দিলাই তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুজক থেকে আযাব করিয়া দিলাই, মুক্তি দিলাই। তো ও খারে মাফ করিয়া দিছে যারা আমরা হেরমারিয়া নামাজ পড়ছি, যারা আমরা তেরাবির নামাজ পড়ছি, যারা জুমার নামাজ পড়ছি এবং সুন্দর করে রোজা ধরছি। রোজা সুন্দর করে ধরা বুঝছেন নি, ইনা আবার রাখা মাত আছে। এখন আমরা রোজা করিয়া ফরল মাত তো মাতি ইলা রোজা না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা কত মানুষের রোজা আল্লাহর কাছে কবুল নাই, আসমান আর জমিনের দরমিয়ানে আপনার আমার রোজারে আল্লাহ রক্ষাইয়া রাখা হইব। উপরে দিয়ে যাইতো না, নিচে দিয়ে যাইতো না, খালি ঘুরতে থাকবো খার রোজা। যে মানুষের রোজা ধরিয়া মানুষের মাত পাতে, যে মানুষের গালিগালাজ করে, যে মুনাফিকি করে, দুধগুদি বাজি লাগায়, হিংসা করে, হিংসুকর মাফ নাই, এরপরে নিন্দুকর মাফ নাই, নিন্দুক খেয়ে পরের সমালোচনা যে করে, এর লাগি গীবত করা, পরের সমালোচনা করা, দুশ্মনী করা, হিংসা করা, এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র রমজানও মাফ করে দেন। যদি হে খালিস নিয়তে তওবা করিলাই আর করে রাতে আল্লাহ পাকে মাফ করে দিবা। তো যাই হোক, তো আমরা ৫ ওয়াক্ত নামাজ হেরমানি পড়নে ওয়ালায় যারা রোজা করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে মাগফিরাত করবা, আমরা আশা আছে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়াদ রাখবা যারা এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া আর ওয়াক্ত পড়ছে, ফজর ছাড়িয়া জোহর পড়ছে, আসর ছাড়িয়া মাগরিব পড়ছে, আর না হয় ৪ ওয়াক্ত পড়ছে না খালি এশা আর তারাবি পড়ছে, আর আপনি রোজা করছেন, আপনার রোজা আল্লাহর কাছে মকবুল নাই, মকবুল নাই, মকবুল নাই। ৫ ওয়াক্তের নামাজ তারাবি আগে ছাড়ি দে, এশার নামাজ ৫ ওয়াক্তের নামাজ পড়িয়া যদি এক মানুষ তারাবির নামাজ কোনো কারণে ছাড়ি দে তার রোজা হয়ে যায়। তারাবির নামাজ সুন্নত মাযুর হিসাবে, কেউ পেটের ব্যথা ধরে যাইছে, কেউ বেহুশ হয়ে গেছে, কেউ বড় তাপ বড় ধরনের কোনো বেমার হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, ফারের না করতো, এতে তারাবির নামাজ না পড়িয়া এশার ফরজ আর উইতির পড়িয়া পুতির হইলে হইব। কিন্তু যারা আমরা ইচ্ছা করিয়া আড্ডা মারিয়া রাস্তায় ঘাটে কালবাটে আড্ডা মারিয়া ঘুরিয়া ফেলাইছি, আমরা রোজা আল্লাহর কাছে কবুল নাই, আল্লাহর কাছে আমরা মাফি নাই। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল এখন থেকে ইরাদা করি আজকে ঈদের দিন, ঈদের রাইত আল্লাহ পাকে অগণিত মানুষের মাফ করে দিছে, অগণিত মানুষের মাফ করে দিছে। আমি গুনাহগারে ইনশাআল্লাহ ঈদের রাইত আপনারা হল লাগে আমি গুনাহগারে দোয়া করছি, সারার লাগে দোয়া না করলে আমি মাফ পাইতাম না। লাগে আমার মহল্লার লাগে খাস করে আমি দোয়া করছি, জাহানের লাগে করছি, বাড়ি আমার লাগে করছি। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা যারা যারা ওয়াক্ত নামাজ রোজা মাসে হেরেরা করি লইছি, বেয়াদবি করি লইছি, ভুল করছো, আজকের দিন দিলে জানে তওবা করেন বলে আল্লাহ আমি নামাজ চালিয়ে রোজা ধরছি, আপনার কাছে তওবা করি আর এখন থাকি আজকে ঈদের দিন থাকি আর নামাজ চাইতাম নাই, কষ্ট করলাম, তওবা করলাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তা দয়া দিয়া, তার মায়া দিয়া, তার রহম দিয়া, তার করম দিয়া, তার ফজল দিয়া চাইলে মাফ করে দিলেন। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আলোচনা লম্বা করতাম না, 7:30 নামাজ, যেহেতু আমি 5 মিনিটের ভিতরে শেষ করবো, আপনারা আলোচনা করবা, আমার ইমাম সাহেব আলোচনা করবা। আপনারা যারা এতেকাফের পয়সা দিচ্ছেন না, আপনারা এতেকাফের পয়সা দিয়া মসজিদে আইবেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার কাছ থেকে এই সুনা মাস, রহমতের মাস, বরকতের মাসের দিচ্ছেন দিয়ে, এত বরকত আল্লাহ মাস, কিন্তু ও মাস পাইয়া আমি নামাজ ওয়াক্ত নামাজ যে ছাড়িলাম, ওখানে আজকে তওবা করবা, আল্লাহ চাইলে মাফ করবা, কিন্তু ইলা খাম আর কোনদিন করবা না।
আগামী বছর রমজান যদি আপনি পাইলে ভিতরে মরি যায়, ইবা মাপ পাইলে না, ইবা না কিতা হইয়া মরতা, আনা কলিমা মরতা না কলিমা মরতা আপনারা বলছে। এখন মনে করেন রমজানও যারা এবার মাপ পাইছে, আপনারা যারা রমজানও মাপ পাইলেছি, আমরা ঈদের রাইট আল্লাহ সারাই মাফ করে দিলেছি, ঈদের দিনও দিলেইব। এখন যদি সামনে রমজানের আগে আগে আমরা মরি, আমরা জন্নত যাইব না দুজক যাইব, কই না আপনারা? আপনারা মাতব না, কলিমার সাথে মৌত হইব না, আনা কলিমা হইব আপনারা বলছেন। কিতাব লেখরা যারা রমজান শরীফ পাইয়া রমজান শরীফ হয়ে গুনাহ মাফ করাই লইল, আর নেক্সট রমজান আইবার আগে আগে হে মরি গেল, পরবর্তী রমজান আইবার আগে আগে মরি গেল, তার ঠিকানা জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস পড়িয়া না লম্বা হাদিস, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান, ওলা হাদিস আছে, লম্বা হাদিস, মানে আল্লাহ পাকে মাফ করে দিলে। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল, কত ভাইয়েতে জানি না, কত ভাইয়েতে রোজা পর্যন্ত খাইছই, আল্লাহ হেফাজত করো। যদি ও ভাই ও যে রোজা ছাড়িসলাই যদি মরি যাইতাই, বেঈমান হইয়া, ফিরাউন হইয়া, হাম্মান হইয়া, সাদ্দাদ হইয়া, নমরুদ হইয়া, কারুন হইয়া বহুত হইল। আর কারুনের অবস্থা কিটা হওয়া দেখলাই দুজখর আগুন দিয়া, ও এখনো জাহাজ চলে দিয়া, দুজখর আগুন কত নীল, কিন্তু কারুনের শাস্তি হলো আল্লাহ দের, ও খালি জাহাজ, খালি চলে দি যা কি আমার তো পর্যন্ত হে খালি দুজখর খালি চলে দি যাইতে তার দোয়ান সামান সারা হইয়া। তো আমার দুস্থকল আর বুজুর্গ হল, আমরা আল্লাহর কাছে কই, আল্লাহর কাছে মাফ চাই। আর যারা আমরা হেরেরা করছি নামাজ মাস, আমরা তওবা করি, আল্লাহ পাকে আমরা বলতে মাফ করে দেও, আর ইরাদা করি আর যাতে নামাজ কোনদিন ছাড়তাম না, ইনশাআল্লাহ করি না একবার বলে ইনশাআল্লাহ, পাকে আমরা বলতে তৌফিক দেও। কারণ নামাজ হইল আসল, ও যে ঈদের নামাজ আইছি, ইয়াদ রাখবা কিতাবুল ইহরা, দাকাইকুল আখবার কিতাবের মধ্যে আছে, যদি ঈদগাহ গিয়া আমিরে শরীয়তের ঘরে ওলির ঘরে আই, বুজুর্গর ঘরে যদি সে নামাজ পড়ে, হে বজর নামাজ পড়ছে না, ঈদের নামাজে জুব্বা লাগাইয়া বা কলিয়া লাগাইয়া বা উড়ি বেড়াইয়া গিয়া পড়ে, পান্ডা পান্ডা পাঞ্জাবি লাগাইয়া বালা বালা গাড়ি গাড়ি মুসল্লা লইয়া, কিন্তু বজরও তার নাই। ওইটা তার ঈদের নামাজ আল্লাহ পাকে তার মাথা দীক্ষা বাড়ি ফেলে, ওই ভাই ও বন্ধা তুই আমার ফরজ নামাজ ছাড়িয়ে ওয়াজিব দিয়ে ভাগ লইছো, ওই তো নাই, ও নে তোর নামাজ তোর মুখ হইতে পারলাম, মানে যেটা আমরা লাভ মারি বলে আল্লাহ তোমার নামাজ দিয়ে তোমার মুখ লাগলাম। তো আমার দুস্থ হল এর লাগি 5 ওয়াক্ত নামাজ আগে বাদেই ধর নামাজ, কারণ ফরজ আগে, আমরা ফরজ তৈয়া কেমন আছি, ফরজের লোক নাই, আবার সুন্নতর লোক, সুন্নত বাদে আগে ফরজ রে আমল করে, এর বাদে ওয়াজিব আমল করে, এর বাদে যাইবা সুন্নত। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আজকে থেকে আমরা ইরাদা করি, সোনার মাস গেছে গিয়া সকলে দোয়া করি আল্লাহ আমরা নেক হায়াত দাও, আর বছর রমজান খান আমরা সকলে পাইতাম, বই আমিন। কারণ রমজান শরীফের যারা মাফ করে দেয় আল্লাহ, ইলা কোনো মাস আর মাফ করে দেয়, কারণ রমজানের 24টা ঘন্টা এনি টাইম, একটা সেকেন্ডও দেখা যায়, রমজান শরীফের 24 ঘন্টা দোয়া কবুল, রমজান শরীফের 24 ঘন্টা দোয়া কবুল। এই মাস হারাই দিছি, এই মাসের মাথা মাথা লাভ নাই, আমরা যারা নসিবে জুটছে আমরা আল্লাহ মাফ করবা, আর যারা নাই কর তাই তো মাফ পাইতাম না, তওবা করি আসবো বলে আল্লাহ আমরা মাফ করে দাও, আর ভুল করতাম না। তো আমার দুস্থকল আর বুজুর্গ হল, ঈদের নামাজ হইব, ঈদের নামাজ 6 তাকবীর হইব, ইমামে আলোচনা করবা, 6 তাকবীর এটা তো আপনারা হলো জানা আছে, তাই কইও দিবা। আর ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ার পরে আমরা আমরা মা বাবা যারা আত্মীয় স্বজন আছেন জিয়ারত করবার চেষ্টা করবা, জিয়ারত করার সওয়াব আছে, দোয়া করবা মা বাবার লাগিয়া, আর ওটা দোয়া হইব, দোয়ার লগে হাবুয়ে তওবা করবো, আর খুশুসান মা বাবার লাগিয়া আমরা আত্মীয় স্বজন যারা দুনিয়া ছাড়ি চলে গেছে সকলের লাগে আমরা দোয়া আমিন কইব। আল্লাহ আমরা সকলে বেশি বেশি করে আমল করবার তৌফিক দেও। আর এখন রমজান শরীফের রোজা, আমরা মহল্লার মুরব্বী সকল আছে, তাই যে সিদ্ধান্ত করবা রোজা কেউ ছাড়িয়া থাকলে কিতা করতা, তাই সিদ্ধান্ত করবা, আর নমাজ ছাড়লে তাই কিতা ফায়সালা তাই করবা ইনশাআল্লাহ। আর আমি লম্বা আলোচনা করি না, কারণ 7:30টায় নামাজ যেহেতু টাইম